কেক বানিয়ে দিব আর এটাকে বলবো ফুড। এখানেও আমরা ফুড করব। তো আসি, আমরা এটাকে বললাম কেক, তারপরে এখান থেকে আমাদের কি হবে, ফুডস হবে। তো আমরা এখানে বলি কেক আপডেট। এবার আমরা এখানে আসি, এই যে দেখুন আমাদের সব কিছু আপডেট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে চাইল্ড ক্যাটাগরি আমরা আপডেট করতে পারি। পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাডে ক্লিক করে আমরা চাইল্ড ক্যাটাগরি তৈরি করতে পারি, সেই সাথে অল ক্যাটাগরিসে ক্লিক করে আমরা কিভাবে আমাদের চাইল্ড ক্যাটাগরি ডিসপ্লে করতে পারি। তো এক্ষেত্রে আমরা দুইটা টেবিলে রিলেশন করে ডাটা নিয়ে আসছিলাম। এটা ছিল চাইল্ড ক্যাটাগরি নেম আর এটা ছিল প্যারেন্ট ক্যাটাগরি নেম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এডিটে ক্লিক করে আমরা যদি কোনো ভুল টুল করে থাকি সেটাকে আমরা আপডেট করব। তো তার জন্য আমরা চাইল্ড ক্যাটাগরি ডিসপ্লে পেজে যাব। এর জন্য রিসোর্স, ভিউজ, অ্যাডমিন, চাইল্ড ক্যাটাগরি, এই যে ডিসপ্লে চাইল্ড ক্যাটাগরি। তো এই যে এডিট বাটনটি আছে, অলরেডি আমরা ডিসপ্লের সময় এটা লিঙ্ক করে ফেলেছি। এখানে কি আছে লক্ষ্য করুন যে চাইল্ড ক্যাটাগরি এডিট পিসি আইডি, অর্থাৎ আইডি আমরা এখানে নিয়েছি, আইডি অনুসারে আমরা এডিট করব। তো আমরা যদি এখন এই জায়গায় ক্লিক করি, লক্ষ্য করুন আমাদের নট ফাউন্ড দেখাবে, তবে এই জায়গায় আমরা একটা বিষয় দেখতে পাবো যে চাইল্ড ক্যাটাগরি 1। একইভাবে যদি আমরা এইটাতে ক্লিক করে যে দেখুন চাইল্ড ক্যাটাগরি এডিট 13, তার মানে আমাদের আইডিটা এখানে চলে আসছে। তো এই আইডিকে ধরেই আমরা এডিট করব। তো এই মুহূর্তে এই ইউআরএলের আমরা এখন রুট তৈরি করব। তার জন্য web.php-তে গিয়ে রুটস, web.php একদম নিচের দিকে জাস্ট এখানে এসে আমরা রুট তৈরি করি, বললাম রুট গেট। এরপরে আমরা বললাম আমাদের যে রুটটা ছিল, লক্ষ্য করুন চাইল্ড ক্যাটাগরি এডিট, তারপরে ভেরিয়েবল। তাহলে আমরা বলি চাইল্ড ক্যাটাগরি এডিট, এরপরে আমরা ভেরিয়েবল, এখানে যে কোনো নাম আমরা দিতে পারি। সাপোজ আমরা আইডি দিলাম, কমা দিয়ে জাস্ট এখানে আমরা টাইপ করে চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার ক্লোন ক্লাস, কমা দিয়ে এখানে আমরা বললাম এডিট, কন্ট্রোল এস। যেহেতু আমরা রুটে কাজ করেছি তাহলে আমাদের এখানে অপটিমাইজ করা উচিত, কন্ট্রোল সি দিয়ে আমরা বললাম অপটিমাইজ। ওকে, আমরা এটা সার্ভ করে দিলাম। এখন যদি রিলোড দেই তাহলে এডিট মেথডটি পাওয়া যাচ্ছে না, এটাই বলবে, অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে আমাদের এডিট মেথডটি তৈরি করতে হবে। তো এর জন্য এখন আমরা চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে গিয়ে যে HTTP কন্ট্রোলার্স চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার আমরা নিচের দিকেই করি, এখানে আমরা মেথড তৈরি করব পাবলিক ফাংশন এডিট। তো যেহেতু এই যে ইউআরএলে রুটে আমরা এখানে ভেরিয়েবল রাখছি, তো এই ভেরিয়েবলটির মান এখান থেকে আমরা রিসিভ করব। আমরা যে কোনো নাম দিতে পারি, আইডি বললাম। আমরা যদি রিটার্ন আইডি দেই, লক্ষ্য করুন আমাদের কিন্তু এই যে আইডিটা চলে আসবে। ওকে, আমরা যেই ক্যাটাগরিতেই এডিটে ক্লিক করি না কেন তার আইডিটা এখানে আমরা পেয়ে যাব, এই যে দেখুন। ওকে, তো এই মুহূর্তে আমরা এখন যেই কাজটি করব, এই আইডি অনুযায়ী আমরা ডাটাটা রিসিভ করব। তার জন্য আমরা বলি জাস্ট আমরা বললাম চাইল্ড ডাটা। ওকে, এরপর আমরা এখানে eloquent ORM ইউজ করব, ডিবি টেবল। ওকে, এই জায়গায় আমাদের টেবিলের নাম দেই চাইল্ড ক্যাটাগরিজ। এরপর আমরা এখানে বলবো জয়েন। তো জয়েন হবে কার সাথে, প্যারেন্ট ক্যাটাগরির সাথে। এরপর আমরা কমা দিয়ে বলবো প্যারেন্ট ক্যাটাগরিজ ডট আইডি ইকুয়াল, আবার কমা দিয়ে ইকুয়াল দিয়ে এরপরে আমরা বলবো পিআইডি, অর্থাৎ আমাদের যে ডাটাবেসটি আছে লক্ষ্য করুন এই যে আমাদের সফটওয়্যার ডাটাবেজের এখানে আমরা ক্লিক করে এই যে চাইল্ড ক্যাটাগরিজের এই পিআইডি এবং প্যারেন্ট ক্যাটাগরিজের আইডির সাথে ম্যাচ করে এই ভ্যালুগুলো আমরা নিয়ে আসবো। ওকে, তো এরপরে আমরা আবার এখানে বলবো সিলেক্ট বলে আমরা চাইল্ড ক্যাটাগরির সবগুলো ডাটাই নিয়ে আসি, ডট অল দিলাম, কমা দিয়ে আমরা প্যারেন্ট ক্যাটাগরিজেরও সব কিছু নিয়ে আসি, ডট অল। এক্ষেত্রে চাইল্ড ক্যাটাগরির সিআইডি আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ চাইল্ড ক্যাটাগরির যে আইডিটা আছে এইটা অনুসারে যেহেতু আমরা এই করব, তো এই আইডিটা আমার লাগবে। তাহলে এখানে আমরা
চাইল্ড ক্যাটাগরি বলে আমরা বললাম ডট আইডি অ্যাজ আমরা বলে দিলাম সিআইডি, কন্ট্রোল এস। এরপরে আমি এইটাকে একটু এক লাইনে নিয়ে আসার চেষ্টা করতেছি, একটু ছোট করলাম। এরপরে আমরা এখানে ওয়্যার বলবো, ওয়্যারে বলে দিব যে লক্ষ্য করুন এই যে আইডিটা আমাদের আসলো এই আইডি অনুযায়ী ডাটাটা আমরা নিয়ে আসবো। তাহলে ওয়্যার আমরা বলবো যে চাইল্ড ক্যাটাগরিজ ডট আইডি, এই জায়গা এইভাবে আইডি বলবো। এরপরে যেহেতু আমাদের একটি ডাটা আসবে তাই আমরা ফার্স্ট বলবো, কন্ট্রোল এস। এখন যদি আমরা এখানে ডিডি করি যে চাইল্ড ক্যাটাগরি ডাটা $সাইন হবে এখানে, কন্ট্রোল এস। আমরা যদি রিলোড দেই লক্ষ্য করুন এখানে এডিট দিলাম, এই যে দেখুন আমাদের ডাটাটি চলে আসছে। তাহলে এটার নাম ছিল বিস্কুট, ডেসক্রিপশন এই যে পিসি নেম ফুডস অর্থাৎ প্যান্ট ক্যাটাগরি নেম ফুডস, তারপরে পিসি স্ট্যাটাস 1 আমরা সিসি স্ট্যাটাস 1, সিআইডি 3, সেই সাথে পিআইডি 11। ওকে, তো আমরা যদি অন্যটায় ক্লিক করি যেমন কেকে ক্লিক করলাম, এই যে দেখুন কেক চলে আসছে, এটা ফুডস। আমরা যদি লাক্সে ক্লিক করি তাহলে আমাদের কসমেটিক্স আসার কথা, যে দেখুন প্যান্ট ক্যাটাগরি কসমেটিক্স লাক্স। তো এখন আমরা যেই কাজটি করব এটাকে আমি করে দিলাম, এই ডাটাগুলো আমরা ফর্মে পাঠাবো। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের আরও ডাটা ফর্মে পাঠাতে হবে। সেটা হচ্ছে লক্ষ্য করুন সে যখন এডিট করবে, এডিট করতে গিয়ে সে কিন্তু এই যে প্যান্ট ক্যাটাগরির নামও এডিট করতে পারে, আবার চাইল্ড ক্যাটাগরির নামও এডিট করতে পারে, ডেসক্রিপশন বা পাবলিকেশন স্ট্যাটাস এই সব কিছু সে এডিট করতে চাইতে পারে। তাহলে প্যারেন্ট ক্যাটাগরি যদি এডিট করতে চায় অর্থাৎ অন্য প্যারেন্ট ক্যাটাগরি নিতে চায়, তাহলে আমাদের যেই ফর্মটা এই মুহূর্তে অফার করব তাতে চাইল্ড ক্যাটাগরি ডাটা তো দেখাতে হবেই, সেই সাথে প্যারেন্ট ক্যাটাগরির সবগুলো ডাটাই আমাদের দেখাতে হবে। তাহলে এখানে আমরা বলি অল পিসি, এইটুকুই বললাম অল পিসি। তারপরে আমরা বললাম আমরা এখানে কুয়েরি বিল্ডার ইউজ করবো, এর জন্য বলবো ডিবি ক্লোন জাস্ট টেবল বলে। এর ভিতরে আমরা বললাম প্যারেন্ট ক্যাটাগরিজ, চেইন মেথড ইউজ করি বলবো সিলেক্ট। এর ভিতরে আমাদের হবে প্যারেন্ট ক্যাটাগরিজ ডট অল। এরপরে আমরা বলবো ওয়্যার, অর্থাৎ যেগুলো আমাদের পাবলিশ করা আছে সেগুলোকে আমরা ডিসপ্লে করাবো। তাহলে আমরা বলি পিসি স্ট্যাটাস, তারপরে এই জায়গায় আমরা 1 বললাম, এখানে আমাদের ইকুয়াল বলতে হবে। ওকে, এই যে এইভাবে ইকুয়াল বলতে হবে, ইকুয়ালকেও কিন্তু আমাদের সিঙ্গেল কোটেশনে রাখতে হবে, তারপর কমা দিয়ে 1। এখন যেহেতু আমরা সবগুলো ডাটা এনেছি তার জন্য আমরা এখানে গেট মেথড ইউজ করব। ওকে, কন্ট্রোল এস। এখন আমরা একটি ফর্মে তাকে পাঠিয়ে দেব রিটার্ন ভিউ। তো ফর্মটা আমার কোথায় থাকবে লক্ষ্য করুন, এই যে চাইল্ড ক্যাটাগরি যে আছে অ্যাডমিনের ভিতরে, এর ভিতরে আমরা ফর্ম দিব। তাহলে এখানে বলি অ্যাডমিন ডট চাইল্ড ক্যাটাগরি ডট এডিট, এরপরে আমাদের হবে চাইল্ড ক্যাটাগরি, কন্ট্রোল এস। এখন এই নামে আমাদের একটি পেজ তৈরি করতে হবে। তাহলে চাইল্ড ক্যাটাগরির ভিতরে আমরা এই নামে পেজ তৈরি করি, এডিট চাইল্ড ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। এখন যদি আমরা রিলোড দেই, এই যে এডিটে ক্লিক করে এই যে দেখুন আমাদের এডিট চাইল্ড ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি চলে আসছে। তো এই পেজে আমরা যে কাজটি করব, আমরা ফর্মের সব কাজই করব না, জাস্ট এই যে অ্যাড চাইল্ড ক্যাটাগরি যে ফর্মটা ছিল এই পেজ আমরা ওপেন করে এখানে যা যা আছে সব কিছুকে আমরা কপি করব, কন্ট্রোল সি, জাস্ট এডিট চাইল্ড ক্যাটাগরিতে আমরা এটা পেস্ট করে দেব। এই যে দেখুন আমরা এখানে এক্সটেন্ট যা যা আছে সেকশনগুলো নিয়ে নিছি, সেই সাথে এই যে আমাদের ফর্মটাও চলে আসলো। ওকে, তো এখানে আমরা তাহলে বলি এডিট চাইল্ড ক্যাটাগরি, এই জায়গায় জাস্ট আমরা চাইল্ড ক্যাটাগরি এখানে বলতে পারি আপডেট। ওকে, অর্থাৎ আমরা রুটটি চেঞ্জ করে দিলাম, আপডেট রুট হবে, মেথড পোস্ট থাকবে, @csrf তো আমাদের থাকবেই, চাইল্ড ক্যাটাগরি নেম এখানে যা আছে তাই থাকুক। ওকে, এই জায়গাটা আমাদের চেঞ্জ হবে, খেয়াল করুন অল পিসি না বলে আমরা এখানে কি বলেছিলাম একটু দেখে আসি, চাইল্ড কন্ট্রোলারে হ্যাঁ অল পিসি আছে, আবার চাইল্ড ডাটা আছে। আমরা যদি এখন রিলোড দিই আমাদের কিন্তু এরর আসবে, কারণ কি আমরা কোনো ভেরিয়েবল এখনও পাস করি নাই। তাহলে এখানে এসে কমা দিয়ে এরকম অ্যারে নিয়ে আমরা ভেরিয়েবলের নাম দিয়ে দিই। শুরুতে আমি বললাম চাইল্ড ডাটা
এরপরে ইমপ্লাইজ দ্যাট দিয়ে যেই নামটা এখানে আছে আমাদের ভেরিয়েবলটা এটা লিখে দিলাম, কমা দিয়ে আবার আমরা বললাম অল পিসি। এখানে এই জায়গায় আমরা যে কোনো নাম দিতে পারতাম, এখানেও যে কোনো নাম দিতে পারতাম। তো তারপরে আমরা বলবো অল পিসি, কিন্তু এই জায়গায় আমাদের এই যে ভেরিয়েবলটা আছে এটাই দিতে হবে। একইভাবে এই ভেরিয়েবলটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। ওকে, কন্ট্রোল এস। তাহলে এই ভেরিয়েবলটি আমাদের এই মুহূর্তে এডিটে এই যে এখানে ইউজ করতে হবে, অলরেডি আমরা ইউজ করে ফেলছি। এখন যদি রিলোড দিই তাহলে আর এরর আসবে না। এই যে দেখুন এরর আসেনি, কন্ট্রোল 0। এই যে দেখুন আমাদের এই যে ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরি সব কিছুই চলে আসছে, কিন্তু চাইল্ড ক্যাটাগরির নাম, চাইল্ড ক্যাটাগরির ডেসক্রিপশন, পাবলিশড বা এই যে এখানে ক্লোজ না কি ছিল একটু লক্ষ্য করুন। আমরা যদি এইটাতে ক্লিক করে এখানে কি আছে কসমেটিক্স লাক্স, তো আমরা এডিটে ক্লিক করে এখানে কিন্তু ক্লোজ সিলেক্ট হয়ে আছে, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল, কসমেটিক্স থাকা উচিত ছিল, সেই সাথে লাক্স এবং এর ডেসক্রিপশন এখানে থাকতে হবে। ওকে, তাহলে এক এক করে আমরা ডাটাগুলো দেখানোর ব্যবস্থা করি। তার জন্য আমরা কি করেছি দেখুন তো, এই যে চাইল্ড ডাটা নামক একটি ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলটাই আমরা এখানে ইউজ করব। জাস্ট এখানে এসে আমরা এই ইনপুট টাইপ অর্থাৎ ফর্ম এলিমেন্টগুলোতে ভ্যালু নিয়ে নেই, ভ্যালু, তারপরে এইভাবে বলি কন্ট্রোল ভি, জাস্ট আমরা বললাম সিসি নেম, কন্ট্রোল এস, লক্ষ্য করুন এই যে দেখুন লাক্স চলে আসছে। তো ডেসক্রিপশনটা আমরা দেখাই, এইটা আমরা একটু পরে ঠিক করতেছি। লক্ষ্য করুন আমি যদি এই যে এই প্রোডাক্টে ক্লিক করে এখানে কি আছে পাবলিশ আছে, অথচ এই প্রোডাক্টটা ছিল আনপাবলিশড, সুতরাং এটা কি আছে শার্ট, এটা আছে আমাদের আনপাবলিশড কেক। এই যে দেখুন এখানে কি থাকা উচিত ছিল, আমাদের ফুডস থাকা উচিত ছিল, সেই সাথে এইটা কিন্তু আনপাবলিশ লেখা থাকা উচিত ছিল। যাই হোক এগুলো আমরা ঠিক করব, তার আগে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দেই। তো ডেসক্রিপশনে আমরা যেহেতু টেক্সট এরিয়া নিয়ে নিছি, তাহলে এই জায়গায় এসে যে এখানে আমরা লিখব, আমরা যেই ভেরিয়েবলটা এখানে নিয়েছি লক্ষ্য করুন এই যে চাইল্ড ডাটা, অর্থাৎ এই যে ভেরিয়েবলটি ছিল এই ভেরিয়েবলের নামটা আমরা এখন ইউজ করব, চাইল্ড ডাটা সিসি ডেসক্রিপশন। এটা হচ্ছে আমাদের ডাটাবেজে যেই নাম ছিল সেই নামটা দিয়ে দিলাম, কন্ট্রোল এস, রিলোড দেই, এই যে দেখুন চলে আসছে। তাহলে এইটার জন্য আমরা এখন জাভা স্ক্রিপ্ট করব। ওকে, তো জাভা স্ক্রিপ্ট কীভাবে করব সেটা আমরা একটু দেখি। যে ফর্মের নিচে আমরা এখানে স্ক্রিপ্ট টাইপ করব, বললাম স্ক্রিপ্ট, এটা আমাদের দরকার নেই। এই জায়গায় আমরা বলবো ডকুমেন্ট ডট, তারপরে বলবো ফর্মস। লক্ষ্য করুন ফর্মস যখন বলেছি এর অর্থ হচ্ছে যে এই পেজের সবগুলো ফর্মকেই বোঝাচ্ছে, আর ডকুমেন্ট মানে সবসময় মনে রাখতে হবে ডকুমেন্ট অর্থ হচ্ছে যে এই পেজে যত কোড আছে সবগুলোই হচ্ছে এই ডকুমেন্টের আন্ডারে, আর ফর্মস এটা হচ্ছে প্লুরাল, তার মানে আমার এই পেজে একাধিক ফর্ম থাকতে পারে। তাহলে এই জায়গায় অ্যারে নিয়ে আমরা এখানে একটি ইন্ডেক্স দিয়ে দেবো, তার জন্য এই ফর্মের একটা নাম আমরা দিয়ে দিই, যেমন আমরা নেম হিসাবে বললাম এডিট ফর্ম, অন্য যে কোনো নাম দেওয়া যেত, জাস্ট নামটাকে আমি কপি করি কন্ট্রোল সি, এই যে এখানে এসে আমরা কন্ট্রোল ভি বললাম। এখন একটা ফর্মের মধ্যে অনেক এলিমেন্টস থাকে, লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে ইনপুট টাইপ একটা এলিমেন্টস, সিলেক্ট একটা এলিমেন্টস, এগুলোকে ফর্মের এলিমেন্ট বলে। তো এই জায়গায় আমরা লিখব এলিমেন্টস, তার মানে সবগুলো এলিমেন্টসই কিন্তু বোঝায়। তো কোন এলিমেন্টটিকে আমরা ইউজ করতে চাচ্ছি তাহলে এর ভিতরে বলে দিতে হবে। তো এই মুহূর্তে আমি ইউজ করতে চাচ্ছি এই যে পিসিআইডি, এই নামটা বলে দিতে হয়, নামের যে ভ্যালুটা আছে আমরা এখানে বললাম পিসিআইডি, আমি এখানে ডট দিয়ে জাস্ট ভ্যালু দিয়ে ইকুয়াল দিলাম। এই জায়গায় মজার জিনিস একটু লক্ষ্য করুন, আমরা যদি আমাদের ডাটা বেজে যাই, এখানে আছে প্যারেন্ট ক্যাটাগরিজ। ওকে, লক্ষ্য করুন এই জায়গায় আমি যদি 10 দিয়ে দেই ইলেকট্রনিক্স, অর্থাৎ এখানে যদি আমি 10 দেই কন্ট্রোল এস, 10টা আবার আমার পাবলিশ থাকতে হবে, হ্যাঁ পাবলিশড আছে। তো আমি রিলোড দিলে এই যে দেখুন এখানে কি আসছে ইলেকট্রনিক্স আসছে। তো একইভাবে আমি যদি 8 দেই তাহলে কি আসবে স্পোর্টস আসবে, যেহেতু এটা পাবলিশড আছে। আমি 8 দিলাম কন্ট্রোল এস, এই যে দেখুন স্পোর্টস আসছে, কিন্তু কেক তো স্পোর্টসের অংশ না, অর্থাৎ আমাদের এখানে আসতে হবে ফুড। তো এই আইডিটা আমাদের আছে কোথায় বলুন তো, এই যে আমরা যখন এখানে কোড করেছিলাম, আমরা যে চাইল্ড ডাটাটা নিয়ে আসছি, চাইল্ড ডাটার মধ্যে কিন্তু আমাদের লক্ষ্য করুন এই আইডিটা আমরা পাবো কোথায়, এই যে চাইল্ড ক্যাটাগরিজের এই পিআইডিটাই আমরা এই আইডি হিসাবে, অর্থাৎ এই যে ফর্মের
ভ্যালু এখানে আমরা ইউজ করতেছি, এটা ইউজ করতে পারবো। তাহলে এখানে আমরা এইভাবে বলি চাইল্ড ডাটা তারপরে পিআইডি কন্ট্রোল এস। লক্ষ্য করুন এবার যদি আমরা রিলোড দিই তাহলে এই যে ফুড কিন্তু সিলেক্ট হয়েছে কেকের কারণে। আমি আবার ব্যাক করি, ব্যাক করে ধরে নিন যে এটা কি আছে, এই যে ইলেকট্রনিক্স, এইটাতে আমরা ক্লিক করি, এই যে দেখুন ইলেকট্রনিক্স সিলেক্ট হয়েছে। আবার ব্যাক করছি আমি, এখানে আছে ক্লোজ, তো এটাতে সিলেক্ট করি, এটা কিন্তু ক্লোজ হয়েছে কিন্তু এটা পাবলিশড হয়েছে। এটা কি ছিল? আনপাবলিশ। তাহলে আনপাবলিশ দেখাতে হলে সেম ওয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আমরা এইভাবে এই করলাম ডকুমেন্ট ডট ফর্মস এডিট ফর্ম এলিমেন্টস পিসি আইডি না হয়ে এখানে কী হবে যে পিসি স্ট্যাটাস, অ্যাকচুয়ালি এটা হবে এই যে নেমের ভ্যালুটা, তাহলে এটা কী হবে? স্ট্যাটাস হবে। তাহলে এখানে আমরা বলে দিই স্ট্যাটাস। আচ্ছা, এই জিনিসটা আমরা স্ট্যাটাস বললেও সমস্যা নেই বা সি স্ট্যাটাস বললেও সমস্যা নেই, আমরা এইভাবে বলে দেই। তাহলে কী হইলো, এই যে নেমের যে এটা ছিল এলিমেন্টসের নেম সেটা আমরা দিয়ে দিলাম। আর এখানে আমাদের কি হবে? জাস্ট সিসি স্ট্যাটাস, অর্থাৎ চাইল্ড ক্যাটাগরিজ যেই এই যে সিসি স্ট্যাটাস, যার কারণে এটা পাবলিশ আনপাবলিশ। তাহলে এখানে আমরা বলবো সিসি স্ট্যাটাস কন্ট্রোল এস। এখন যদি আমরা এখানে রিলোড দেই, ওকে আমি এডিটে ক্লিক করি, এই যে দেখুন আনপাবলিশ সিলেক্ট হয়েছে, পাবলিশ সিলেক্ট হয়েছে। তার মানে আমরা আমাদের ফর্মের মধ্যে এই ডাটার জন্য চাইল্ড ক্যাটাগরি ডাটার জন্য যেই ভ্যালু আছে সবগুলোকে আমরা নিয়ে আসতে পারছি। কারণ আমার ইউজার সব কিছুই সে আপডেট করতে নাও চাইতে পারে। সে মনে করেন এখানে জাস্ট এইভাবে নিউ লিখলো, আর কোনো কিছু আপডেট করবে না। তাহলে এই যে সিলেক্ট অপশনে ক্লোজ থাকতে হবে। একইভাবে এখানে পাবলিকেশন স্ট্যাটাসে যেই পাবলিকেশন স্ট্যাটাস তার ছিল সেটা থাকতে হবে। ওকে, এখন আমরা আরও একটি কাজ করব। এই যে ফর্মের উপরে এই জায়গায় এসে আমরা যেহেতু যে কোনো প্রোডাক্টকে আপডেট করতে গেলে আমরা কি করতেছি লক্ষ্য করুন, এই যে তার আইডিটা ইউজ করে আমরা আপডেট করতেছি। তাহলে এই আইডিটা আমাদের কোথায় রেখেছি লক্ষ্য করুন, এই যে সিআইডি বলে আমরা এখানে রিনেম করে নিয়েছি। কারণ প্যারেন্ট ক্যাটাগরিসের জন্য আইডি আছে, চাইল্ড ক্যাটাগরিসেরও আইডি আছে, এই জন্য একই নাম যেহেতু তাই এটাকে আমরা রিনেম করে সিআইডি দিয়েছি। তো এই জিনিসটা আমরা এখানে ইনপুট টাইপ হিডেনে ইউজ করব। আমরা বললাম ইনপুট টাইপ হিডেন, এরপরে এই জায়গায় আমরা বলি হিডেন আইডি, যে কোনো নাম দেওয়া যেতে পারে, হিডেন আইডি। ভ্যালু হিসাবে আমরা দিয়ে দিব $, চাইল্ড ডাটা। জাস্ট আমরা কি নাম দিয়েছি লক্ষ্য করুন, এই যে এখানে সিআইডি, তো আমরা এখানে সিআইডি দিয়ে দিব কন্ট্রোল এস। এখন আমরা এটাকে রিলোড দেই, ব্যাস আমাদের এই ফর্মের কাজ হয়ে গেছে। তো এইটা কিন্তু অ্যাড রয়ে গেছে, এটাকে আমরা আপডেট বলে দেই, দেখতে সুন্দর লাগবে, আপডেট কন্ট্রোল এস। তো এখন আমরা যেই কাজটি করব, এই আপডেটে ক্লিক করলে সে কোথায় হিট করবে লক্ষ্য করুন। তো সে কিন্তু এই যে ফর্মে আমাদের শুরুতেই দেখুন আছে চাইল্ড ক্যাটাগরি আপডেট নামক রুটে। তাহলে এটাকে আমি কপি করে কন্ট্রোল সি, এই রুট আমরা এখনও তৈরি করে নেই, তাহলে রুটটা তৈরি করে নেই। রুট পোস্ট, যেহেতু ফর্ম থেকে আসছে সেটা আমাদের পোস্ট রুট হবে, কন্ট্রোল ভি, জাস্ট কমা দিয়ে এখানে আমরা বললাম চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাস, এখানে আমরা আপডেটই রাখি কন্ট্রোল এস। তাহলে আপডেট নামক আমাদের মেথড তৈরি করতে হবে কোথায়? চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে। তো আমরা একটু এটাকে অপটিমাইজ করে ফেলি, অপটিমাইজ, এরপর আমরা সার্ভ করলাম। ওকে, তাহলে চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে এসে আমরা নিচের দিকে এই কাজটা করি, পাবলিক ফাংশন কন্ট্রোল ভি, যেহেতু ফর্ম থেকে আসছে তাহলে এখানে আমাদের রিকোয়েস্ট হবে, রিকোয়েস্ট। ওকে, আমরা ডিডি করে দেখি যে আমাদের রিকোয়েস্টে কী আসলো, অল কন্ট্রোল এস। এখন আমরা জাস্ট এখানে এসে রিলোড দিয়ে এই যে আপডেটে ক্লিক করি, দেখি আমাদের সবগুলো ভেরিয়েবল পাই কিনা। লক্ষ্য করুন এখানে আমাদের কি আসছে, নেম, ওকে, পিসি আইডি আসছে, ডেসক্রিপশন আসছে, স্ট্যাটাস আসছে, হিডেন আইডি আসছে। তার মানে আমরা 5টা ভ্যালু পেয়ে গেছি যেগুলো আমরা ফর্ম থেকে ইউজ করেছি। তো আমি একটু ব্যাক করতেছি, ধরেন যে এখানে আমি একটু চেঞ্জ করে দেই, কেক নিউ, জাস্ট এখানে আপডেট দেই, এই যে দেখুন কেক নিউ চলে আসছে। তাহলে এখন আমরা এই জায়গায় আমাদের প্রয়োজনীয় কাজগুলো করব। ওকে, আমি এটা কমেন্ট করে দিলাম। তো এই মুহূর্তে আমরা ইলোকুয়েন্ট ওআরএম ইউজ করব, তার জন্য আমরা বলি সি ডাটা মানে চাইল্ড ক্যাটাগরি ডাটা। এরপরে এখানে আমরা বলি চাইল্ড, লক্ষ্য করুন আমরা এই যে চাইল্ড ক্যাটাগরিজ যেই ইটা আমরা উপরে রেখেছি,
এই যে মডেলটা, এই মডেলে আমরা এখানে ইউজ করতেছি। ওকে, চাইল্ড ক্যাটাগরিজ। এরপর আমরা ক্লোন দিয়ে বলবো ফাইন্ড। তো ফাইন্ড কোনটা ফাইন্ড করবে, লক্ষ্য করুন এই যে আমাদের হিডেন আইডিটা আসছে না, এইটাকে ফাইন্ড করবে। তাহলে এখানে আমরা বলি রিকোয়েস্ট, এটা আছে তো রিকোয়েস্টের মধ্যে আমরা বলবো হিডেন আইডি, কন্ট্রোল এস। তো এই সিসি ডাটার ভিতরে এখন তাহলে কি হবে, এই যে আমাদের চাইল্ড ক্যাটাগরি যে ফিল্ডগুলো আছে এই চারটাকেই আমরা করব, এই সবগুলো এর মধ্যে চলে আসবে। তাহলে এখন আমরা এভাবে লিখব সিসি ডাটা, কি নাম আছে, সিসি নেম আমরা দিয়েছিলাম, এভাবে দিলাম, তারপর রিকোয়েস্ট, এগুলো আমরা পরে দেখতেছি। ওকে, এইভাবে আমরা কয়েকবার নিয়ে নিলাম। তো আমরা যদি ব্যাক করি, এখানে কি ছিল সিসি নেম, তারপরে সিসি ডেসক্রিপশন বা পিআইডিও আমরা দিয়ে দিতে পারি। তো শুরুতে আমরা পিআইডি দেই, পিআইডি, তারপরে সিসি নেম, এরপরে কি আছে সিসি ডেসক্রিপশন, কন্ট্রোল এস, তারপরে আছে আমাদের সিসি স্ট্যাটাস, কন্ট্রোল এস। আমাদের নিচেরটা এই মুহূর্তে লাগছে না। ওকে, তাহলে রিকোয়েস্টের ক্ষেত্রে পিআইডির ক্ষেত্রে আমাদের কি আসবে, এই যে ফর্মে আমরা যে ভ্যালুগুলো পেলাম কি আছে এখানে পিসিআইডি, তাহলে আমরা এখানে বলবো পিসিআইডি সেমিকোলন। এরপরে সিসি নেমের ক্ষেত্রে কি আছে এখানে নেম, আমরা বলবো নেম সেমিকোলন। তারপরে শুধু ডেসক্রিপশন আছে, আমরা এখানে বলবো ডেসক্রিপশন সেমিকোলন। আর এর জন্য কি আছে স্ট্যাটাস, তাহলে আমরা এখানে বলি স্ট্যাটাস। তো অলরেডি আমাদের কাজ হয়ে গেল। এখন এটাকে আমরা কি করব, সেভ করে দেব, সেভ মেথড ইউজ করার মাধ্যমে। সিসি ডাটা, এই যে সেভ, আমাদের ডাটা অলরেডি কী হয়ে যাবে, এখন আপডেট হয়ে যাবে। তো আপডেট হওয়ার পরে আমরা তাকে একটি মেসেজ দেই, রিটার্ন, রিডাইরেক্ট, যেই পেজ থেকে আমরা আসলাম সেখানেই ব্যাক করাই, ব্যাক না হয় আমরা ফর্মে আমরা ব্যাক করালাম। এরপরে উইথ বলি, এই জায়গায় আমরা বললাম মেসেজ, কমা দিয়ে আমরা বললাম আপডেটেড সাকসেসফুলি। ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা এটা রিলোড দিই তাহলে কেক কি হয়ে যাবে, নিউ কেক হয়ে যাবে, রিলোড। এই যে দেখুন আপডেটেড সাকসেসফুলি। তো আমরা চাইল্ড ক্যাটাগরি থেকে যদি অল ক্যাটাগরিজ দেই, এই যে দেখুন কেক কি হয়ে গেছে, নিউ হয়ে গেছে। তো আমরা আবার এডিটে ক্লিক করে এই যে আনপাবলিশড আছে এটাকে পাবলিশ করে দেই, আপডেট। আমরা চাইল্ড ক্যাটাগরিতে ব্যাক করি, এই যে দেখুন কী হয়ে গেছে, পাবলিশড হয়ে গেছে। ধরে নিন যে এই যে শুরুর যেটা আছে লাক্সকে আমরা বানিয়ে দেব হচ্ছে সল্ট, আর এটাকে বলবো ফুড, বা এটাকে আমরা কেক বানিয়ে দিব আর এটাকে বলবো ফুড। এখানেও আমরা ফুড করব। তো আসি, আমরা এটাকে বললাম কেক, তারপরে এখান থেকে আমাদের কি হবে, ফুডস হবে। তো আমরা এখানে বলি কেক আপডেট। এবার আমরা এখানে আসি, এই যে দেখুন আমাদের সব কিছু আপডেট হয়ে গেছে। ওকে, এই যে নিচের দিকে আমাদের কি আছে রাইস, তো রাইসকে আমরা বানিয়ে দিই হচ্ছে শার্ট, আর এটাকে বানাই ক্লোজ, আর এখানে ডেসক্রিপশন চেঞ্জ করব। তাহলে এখানে গেলাম, রাইসের পরিবর্তে আমরা বানালাম শার্ট, আর শার্ট কিসের অংশ, এই যে প্যান্ট ক্যাটাগরি হবে ক্লোজ, আর এই জায়গায় আমরা বলি শার্ট ডেসক্রিপশন আপডেট। ওকে, আমরা যদি এখন এখানে যাই, এই যে দেখুন আমাদের কী হয়ে গেছে, শার্ট হয়েছে, ক্লোজ হয়েছে, শার্ট ডেসক্রিপশন সবই হয়েছে। তো পাবলিশডকেও আমরা একটু আনপাবলিশড করে দেখি, আনপাবলিশড চাইল্ড ক্যাটাগরি, এই যে দেখুন আনপাবলিশড হয়েছে। ওকে, মাঝখান থেকে আমরা আরও একটা করি, যেমন এটা ফ্যান আছে, ফ্যানটাকে আমরা নিউ ফ্যান বানিয়ে দেই, ইলেকট্রনিক্সই থাক, আর এটাকে আনপাবলিশড করব। ওকে, এটাতে ক্লিক করলাম, তো ফ্যানকে বললাম নিউ ফ্যান, ইলেকট্রনিক্স থাকলো, আর এটাকে আনপাবলিশড করি, আপডেট। আমরা যদি এখানে ব্যাক করি, এই যে দেখুন ফ্যান কী হয়ে গেছে, নিউ ফ্যান আনপাবলিশড হয়ে গেছে। তার মানে আমরা এই এডিট বাটনের মাধ্যমে ফর্ম অফার করে কন্ট্রোলারে কাজ করে যে কোনো ফিল্ড বা একাধিক ফিল্ড বা সবগুলো ফিল্ডকে আমরা এডিট আপডেট করতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে এই ডিলেট বাটন ইউজ করে এই জায়গা থেকে আমাদের প্রয়োজনীয় ডাটাকে ডিলিট করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।